হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকের ক্লাসে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসে আমরা ফিউচার পারফেক্ট টেন্স কীভাবে বাংলা থেকে ইংলিশ করব, ইন্টারোগেটিভ সেন্টেন্স, সেটা দেখব। আমরা গত ক্লাসে ফিউচার কন্টিনিউয়াস টেন্স বাংলা থেকে কীভাবে ইংলিশ করতে হয় সেটা কিন্তু দেখছিলাম। আজকের ক্লাসে কিন্তু ফিউচার পারফেক্ট টেন্স সেটা নিয়ে আলোচনা হবে এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স কীভাবে আমরা কভার করব সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। বাংলা থেকে ইংরেজি করতে হয় কীভাবে সেই বিষয়গুলো দেখব। আমরা ইতিপূর্বে যে টেন্সগুলো কভার করেছি বাংলা থেকে ইংলিশ, অ্যাসার্টিভ এবং ইন্টারোগেটিভ, সবগুলোই আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। আপনাদের অবশ্যই যখনই প্রয়োজন হবে দেখে নিতে পারেন আমাদের চ্যানেল থেকে এবং আমাদের সাথে থাকুন। আমরা প্রতিনিয়ত আমাদের ক্লাসগুলো আপলোড করছি। তো চলুন আমরা প্রথম সেন্টেন্সটা দেখে নিই। আমি কি তার জন্য অপেক্ষা করে থাকব? আমি কি তার জন্য অপেক্ষা করে থাকব? তাহলে এটার ইংলিশ কি সেটা দেখে নেওয়া যাক। আমরা কিভাবে এটা ইংলিশ বলবো। আমরা শুরুতেই অক্সিলারি ভার্ব ইউজ করব উইল, সাবজেক্ট আই এবং তারপরে হ্যাভ, মূল ভার্বের V3 ইউজ করব। ওয়েটেড ফর হিম, উইল আই হ্যাভ ওয়েটেড ফর হিম, উইল আই হ্যাভ ওয়েটেড ফর হিম। অবশ্যই পরবর্তী বাক্য যেটা দেওয়া আছে সেটা হলো তুমি কি চেষ্টা করে থাকবে। তাহলে এটার ইংলিশটা কেমন হবে সেটা একটু দেখে নেওয়া যাক। চলো, তুমি কি চেষ্টা করে থাকবে। তাহলে শুরুতে আমরা উইল ইউজ করব, সাবজেক্ট ইউ ইউজ করব, পরবর্তীতে কিন্তু হ্যাভ ইউজ করতে হবে এবং মূল ভার্বের 3 নম্বর ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করব, ট্রাইড। উইল ইউ হ্যাভ ট্রাইড, এভাবে করে অবশ্যই বলার ট্রাই করবেন। তাহলে আপনাদের বাংলা থেকে ইংলিশের যে ইন্টারোগেটিভ সেন্টেন্স সেটা কিন্তু করতে সহজ হয়ে যাবে। এর পরবর্তী বাক্য সেটা হলো সে কি তোমার সাথে কথা বলে থাকবে। সে কি তোমার সাথে কথা বলে থাকবে। তাহলে এটার ইংলিশটা কিভাবে করব। অবশ্যই আমরা সাবজেক্ট ইউজ করব, প্রথমে অক্সিলারি ভার্ব উইল, তারপরে সাবজেক্ট ইউজ করব সে হি, তারপরে হ্যাভ ইউজ করছি, মূল ভার্বের 3 নম্বর ফর্ম টকড এবং টু ইউ। উইল হি হ্যাভ টক টু ইউ, উইল হি হ্যাভ টক টু ইউ, এটা এভাবে করে বলবেন। তাহলে অবশ্যই আপনাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্সের যে বাংলা থেকে ইংলিশের যে বিষয়টা সেটা কিন্তু আয়ত্ত হয়ে যাবে। তারা কি তোমাকে আমন্ত্রণ করে থাকবে। আমন্ত্রণের ইংলিশ হলো ইনভাইট, যেহেতু এখানে মূল ভার্ব ইউজ করা হয়েছে আমন্ত্রণ বা দাওয়াত দেওয়ার কথা বলা হচ্ছে। সেক্ষেত্রে আমরা এখানে উইল ইউজ করছি শুরুতে, উইল দে হ্যাভ ইনভাইটেড ইউ। এখানে অবজেক্ট হিসেবে ইউ ইউজ হয়েছে, সেক্ষেত্রে আমরা ইউ ইউজ করেছি এখানে। উইল দে হ্যাভ ইনভাইটেড ইউ। তারপরে আমরা যদি কোনো নাম দিয়ে ইউজ করি পরবর্তী বাক্য, রফিক কি সময় ব্যয় করে থাকবে। এখানে সময়ের কথা বলা হচ্ছে এবং ব্যয় করার ইংলিশ বলা হচ্ছে। তারপর ব্যয় করার ইংলিশ জানি স্পেন্ড, সেক্ষেত্রে আমরা প্রথমে উইল ইউজ করব, তারপরে সাবজেক্ট ইউজ করছি রফিক। উইল রফিক হ্যাভ স্পেন্ড টাইম, উইল রফিক হ্যাভ স্পেন্ড টাইম। এভাবে করে প্রতিনিয়ত প্র্যাকটিস করতে থাকুন এবং অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ যেভাবে আছে আপনারা প্রতিনিয়ত বাংলার সাথে ইংলিশটা যদি স্পোকেনের ক্লাসগুলো দেখেন তাহলে আমার মনে হয় যে সমস্যাগুলো ফেস করেন সেগুলো সমস্যা দূর হবে এবং সমাধান পাবেন। তাই আমি বলবো অবশ্যই আমাদের সাথে থাকুন এবং প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যান। অবশ্যই আপনার ইংলিশ ভাষাটা সহজ হয়ে যাবে। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করছি, সকলের জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।